আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন? আপনি তাহাজ্জুদ গুজার সেজদা দিতে দিতে কপালে দাগ ফেলেছেন, এটা আপনারা জান্নাতে নেবে না? আপনি এলাকার সবচেয়ে বড় হাতেম তাই দানশীল, এই দানের ভরসায় বসে আছেন। কশিন কালো না, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের ইবাদত এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না। তবে আমাদের একটা কৌশল জানা আছে, আমরা আল্লাহর রহমতের ভিখারি। আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব। আমরা বলবো, আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি, আমারে কিছু জিজ্ঞেস করো না, আমি সব করেছি। এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই। তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা, তোমার দয়ায় জান্নাতে যেতে চাই, আমল দিয়ে না। পারবেন বলতে? কিয়ামতের দিন আমরা বলবো, আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না, আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই। তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই। কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কারো উপায় নাই। আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন, ওখানে গেলি কেন, কোরআনে 1000 বার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন, এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে? বাঁচার কোনো উপায় আছে? রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাই না তব দয়া চাই, এ গুনাহগার করোনা বিচার। আপনার আমল দিয়ে জান্নাতে যাবেন? কি দিয়ে যাবেন? আল্লাহর দয়া দিয়ে। আল্লাহর রহম আর দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে না। যে ব্যক্তি এই একটি দোয়া 3 বার পাঠ করবে, স্বয়ং জান্নাত আল্লাহ তাআলার কাছে তার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহি বিহামদি। কত বড় পাওয়ারফুল এই দোয়াটা, একটু চিন্তা করে দেখেন যে জান্নাত স্বয়ং আল্লাহ তাআলার কাছে বলবেন যে আল্লাহ, এই যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করেছে, একে তুমি জান্নাতের ভিতরে তুমি প্রবেশ করো, জান্নাতের ভিতরে তুমি দাখিল করে দাও। সুবহানাল্লাহ। আমলটা কি এবং কোন সময় আপনারা করবেন দেখেন। আমলটা একেবারেই সহজ। আমলটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। একেবারে ছোট একটা দোয়া। এই ছোট দোয়া আপনি সকালবেলায় 3 বার এবং সন্ধ্যার সময় 3 বার, বা অন্য হাদিসের ভিতরে পাওয়া যায় 7 বারের কথা বলা হয়েছে, যে সকালে 7 বার এবং সন্ধ্যায় 7 বার যদি পাঠ করতে পারেন, তখন আল্লাহ তাআলার কাছে এই জান্নাত আপনাকে বলবে, আল্লাহ তুমি এই বান্দাকে তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করে দাও, এই বান্দাকে তুমি জান্নাতে ঢুকিয়ে দাও। যতক্ষণ পর্যন্ত বান্দাকে জান্নাতে ঢোকাবা না, ততক্ষণ পর্যন্ত তোমার কাছে চাইতে থাকবো। এরকম কথা জান্নাত আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে জান্নাত বলতে থাকবে। এত বড় পাওয়ারফুল এই দোয়া। আপনারা এই দোয়াটা কেউ ছাড়বেন না। আপনারা অবশ্যই সকাল সন্ধ্যা এই দোয়াটা করতে থাকবেন। কারণ এই দোয়াটা করতে খুব বেশি সময় তো লাগবে না, হয়তো 10 সেকেন্ড আপনার সময় লাগতে পারে। অনেকে নামাজ পড়ে সালাম ফেরাতেই না ফেরাতেই দৌড় দেয়, উঠে দৌড় দেয় না, একবারে শেষ করে না। আপনারা নামাজটা শেষ করার পরে কিছু সময় বসবেন এবং তাসবিহ তাহলিল আপনারা করতে থাকবেন। এগুলো তো আপনার উপকারে আসবে, এগুলো তো আপনার কাজে দেবে, এগুলো তো আপনার ক্ষতি করবে না। তো সুতরাং এই যে আমলগুলো রয়েছে, অবশ্যই আপনারা এগুলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।